আজকে আমাদের কবিতার টপিক হচ্ছে দ্য ফায়ার সার্মন, অর্থাৎ অগ্নি উপাসনা। অগ্নি মানে আগুন, এই আগুন উপাসনা আসলে এটা না। আগুন উপাসনা দিয়ে আগুন উপাসনা বলতে এটাই বোঝানো হয়েছে যে এই আগুনের ভিতর দিয়ে যাওয়ার মাধ্যমে মানুষ কি করতে পারে, তাদের কামনা আকাঙ্ক্ষাটাকে তারা জয় করতে পারে। এখানে কামনা বলতে কি, লালসা, অর্থাৎ কামনা লালসা আকাঙ্ক্ষা মানুষের হৃদয়কে কি করে দেয়, আগুনে পুড়ে ছাই করে দেয়। দেয় কি না? যে একটার প্রতি যদি তোমার কোনো লোভ থাকে বা চাওয়া থাকে, সেটা যদি তুমি না দাও, ভিতর থেকে কি আস্তে আস্তে তোমার মনে হইতেছে আগুনে পুড়ে দিচ্ছে ভিতর হৃদয়টাকে। যা পেয়েও, হাতের কাছে পেয়েও পেলাম না, তাহলে এটা কি? এটাকে আমরা বলি না যে ভিতরটা যেন আগুনে পুড়ে যাচ্ছে? তাহলে এইটাই হইতেছে দ্য ফায়ার সার্মন। বুঝছো এখন? জি ভাইয়া। মাথায় ঢুকছে? তাহলে চলো কবিতা শুরু করলাম। আমি সামারি পরে পরে ধরবো, সামারি পরে বোঝাবো, ভিতরে আগে আমরা ঘটনাগুলো বুঝি। দেখো, দ্য রিভার টেন্ট ইজ ব্রোকেন দ্য লাস্ট ফিঙ্গার অফ লিফ। নদী ভাঙ্গা নদী, নীর ভাঙ্গা নদী, লতা পাতাদের শেষ শিকড়, ক্লাস অ্যান্ড সিং ইন টু দ্য ওয়েট ব্যাঙ্ক। দ্য উইন আঁকড়ে ধরে আছে মাটি, ডুবে আছে কর্দমাক্ত টিতিতে। দ্য উইন বাতাস ক্রসেস দ্য ব্রোনল্যান্ড, বাদামি তীরের করে আনাগুনা আনহিয়ার, যেন কি শুনে না বা বধির। দ্য নিমস আর ডিপার্ট, জলপরীরা নিয়েছে বিদায়। সুইট সুইট থ্যামস রান সফটলি টিল আই অ্যান্ড মাই সং। মিষ্টি সেই ট্যামস নদীটি মৃদুলয়ে চলছে বয়ে আমার কবিতার শেষ অবধি। দ্য রিভার্স বিয়ার নো এমটি বটলস স্যান্ডউইচ পেপার্স, নদীতে ভাসে না কোনো বজ্র বোতল, স্যান্ডউইচের পচা মোড়ক। স্কিল হ্যান্ড ক্রিপস সরি হ্যান্ড হ্যান্ড সরি হ্যান্ডার চিপস, কাউব্রোড বক্সেস, সিগারেট এন্ডস, সেরা রেশমি রুমাল, কার্বনের বাক্স, তারপরে কি সিগারেটের পুরা প্রান্ত, মানে সিগারেটের যে টানতে টানতে শেষ অংশ যেটা থাকে। ওর আদার টেস্টিমনি অফ সামার নাইটস, অথবা নেই হাতাই কি সেখানে কোনো গ্রীষ্মের কোনো চিহ্ন। দ্য নিভস আর ডেপার্ট, জলপরীরা নিয়েছে বিদায়। কিছু বুঝছো? এখানে একটা নদীর কথা উল্লেখ আছে। কি নদী? নদীর নাম টেমস। থ্যামস টেমস। নদী। এই নদী নিয়ে ঘটনাটা, ঘটনা বলতে এইখানে অংশটুকু এটুক কিরকম, যে থ্যামস নদী এখন কি, আগে ছিল পবিত্র, তার যে পবিত্রতা ছিল আগে, সেটা এখন এটা শেষ হয়ে গেছে। শরতের শেষ পাতাগুলো নদীর তীরে পড়ে পানিতে ডুবে যাচ্ছে। বাদামি রঙের ভূমির উপর কি, ভূমির উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু তার সেই বাতাসের শব্দ আর শোনা যায় না। এখন এইখানে এই নদীর তীরে যে আগে তোমার এক সময় নদীর তীরে যে জলপরীরা খেলাধুলা করত, তারা এখন আর নাই। এই জন্য কবি কি করছে, এই সুন্দর টেমস নদীকে সম্বোধন করে অনুরোধ করে বলতেছে যে যে সে যেন কি করে, ধীরে ধীরে প্রবাহিত হয়। ধীরে ধীরে প্রবাহিত হয় কেন? কারণ তিনি বলতেছে যে যতক্ষণ না আমার কবিতার শেষ লাইন শেষ না হয়, মানে আমার কবিতা যতক্ষণ লেখা শেষ না হয় বা আমার শ্লোকগুলা যতক্ষণ না শেষ হয়, ততক্ষণ পর্যন্ত তুমি আস্তে আস্তে বাতাস ধীরে ধীরে প্রবাহিত হও। আগে নদীতে কি হতো, গ্রীষ্মের সময় বিভিন্ন ধরনের পিকনিকের যে বোতল, কাগজ, রুমাল, সিগারেট, এগুলো আগে কি করতো না, ভেসে থাকতো না। মানে এই থ্যামস নদীতে এগুলো পাওয়া যেত না। কি কি? বোতল, কাগজ, রুমাল, সিগারেটের টুকরা। কিন্তু এখন এগুলো কি, কিন্তু এগুলো এখন, ভেসে থাকি। কারণ এগুলা দেখো, এইটাই তো বলতেছে সিগারেটের এই যে জিনিসগুলা আগে ভেসে থাকতো না, কিন্তু এখন কি, এখানে কি বলছে যে নদীতে ভাসে না কোনো বজ্র বোতল, স্যান্ডউইচ, পচা মোড়ল, সেরা রেশমি রুমাল, কার্বনের বাক্স, সিগারেটের পোড়া প্রান্ত, অথবা নেই হেতাই কোনো গ্রীষ্মের চিহ্ন। তার মানে আগে যে একটা তোমার এত টেমস নদী এতটা সুন্দর ছিল, এতটা তোমার এই যে জীবন্ত প্রাণবন্ত ছিল, আগে এই যে তোমার এই নদীর উপর দিয়ে এগুলো ভেসে থাকতো না, মানে কোনো আহ নোংরা থাকতো না। কিন্তু এখন আস্তে আস্তে সময়ের পালাক্রমে এগুলো নেই। মানে এগুলো এক সময় যেমন আমাদের কৃষি বুড়িগঙ্গা নদী আগে যেরকম ছিল, এখন আছে? আছে? বুড়িগঙ্গা নদীতে আগে যে পরিষ্কার ছিল, এখন না তো ভাইয়া। নর্দমাক্ত, পচা।
তো এখানে বলতেছে টেমস নদীকে তুমি বলতেছে তুমি ধীরে ধীরে প্রবাহিত হও যতক্ষণ না আমার শ্লোক শেষ হয়। আগে নদীতে গ্রীষ্মের বোতল, কাগজ, রুমাল, সিগারেট, টুকরা ইত্যাদি ভেসে থাকতো না, কিন্তু এখন সেগুলো নেই, কারণ মানুষ ও তাদের আনন্দময় জীবনটা আস্তে আস্তে হারিয়ে গেছে। অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুরাও কি করছে, দেয়ার লটারিং হেয়ার্স অফ সিটি ডিরেক্টরস, তাদের বন্ধুরাও নিয়েছে বিদায় শহরের গভীর রাতে ঘুরে বেড়ানো সেই হর্তাকর্তা। ডিরেক্টরস হর্তাকর্তা যারা করে বন্ধুরা মিলে ঘুরে ফেরে। ডিপার্ট হ্যাভ লেফট নো অ্যাড্রেসেস, নিয়েছে বিদায় তাদের কোনো চিহ্ন আজ নেই। বাই দ্য ওয়াটার্স অফ লেমান আই সেট ডাউন অ্যান্ড ওয়েট, লেমান নদীর তীরে আমি বসে কাঁদি। এখানে লেমানটা কি? একটা নদী। আর আমরা ওই যে ডিরেক্টরস পাইলাম না, ডিরেক্টর মানে কি হর্তাকর্তা, যারা রাতে কি করতো লোকজন ওই যে সন্ত্রাস করতো, ভবঘুরে হিসেবে ঘুরে বেড়াতো। সন্ত্রাস বাদ দিলাম, যারা রাতে রাতে কি করতো ভবঘুরে হিসেবে ঘুরে বেড়াতো এরা। আর এখানে আরেকটা নদীর নাম উল্লেখ করে পাইলাম, লেমান। লিমন। সুইট থ্যামস রান সফটলি টিল আই এন্ড মাই সং, মিষ্টি থ্যামস নদী বয়ে চলে নিরবধি আমার কবিতার শেষ অবধি। সুইট থ্যামস রান সফটলি ফর আই স্পিক নট নট লাউড অর লং, সেই মিষ্টি থ্যামস নদী বয়ে চলে কি ধীরে ধীরে প্রবাহিত, আমি আর জুড়ে বা দীর্ঘ ভাষণে পারি না কোনো কিছু বলতে। বাট অ্যাট মাই ব্যাক ইন এ কোল্ড ব্লেসড আই হেয়ার, কিন্তু আমার পিছনে ঠান্ডা হাওয়ায় কি আমি ঝাপটানো শুনতে পাই। দ্য র্যাটল অফ দ্য বোনস অ্যান্ড চাকল স্প্রেড ফ্রম ইয়ার টু ইয়ার, মৃত মানুষের হাড়গুড়ের কি কসমস, মানে খটখট খটমট শব্দ পাওয়া যায় না, হাড় খায় যখন কোনো প্রাণী যখন হাড় খায় খটখট শব্দ পাওয়া যায় কামড়ের সময়। আর কি বলে কবি বলতেছে যে চাকলস স্প্রিট ফ্রম এয়ার টু এয়ার, এবং কানে আসে কি খিলখিল হাসির শব্দ। তার মানে এখানে তরুণী মেয়েরা এবং তাদের প্রেমিকরা যারা শহরের ব্যবসায়ীদের প্রতিনিধি ছিল, তারা আর নদীতে ফিরে আসবে না। কবি নোংরা লেমান নদীর তীরে বসে কাঁদেন। তিনি বলেন, সুন্দর টেমস নদী ধীরে ধীরে প্রবাহিত হও যতক্ষণ না আমি আমার গান শেষ করি। তার পিছনে ঠান্ডা বাতাস বয়ে যায়, আর তিনি মানুষের হাড়ের শব্দ এবং পাশের লোক যারা আছে তারা অশ্লীল হাসতেছে এগুলোও তিনি শুনতে পান। টায়ারসিয়াস লন্ডনে মানুষের চিৎকার এবং অস্থির হাসি শুনতে পান। তাহলে এইখানে আমরা স্পিকার হিসেবে কাকে পাইলাম ফার্সি। বলো? তাহলে আমরা এখানে কবি দিব না, স্পিকার দিব। তাহলে স্পিকার এখানে টায়ারসিয়াস এখানে এই লেমান নদীর তীরে বসে কাঁদতেছে, এই জন্য তিনি বলতেছে এখানে সুন্দর, হে টামস নদী তুমি কি করো, ধীরে ধীরে প্রবাহিত হও আমার গান শেষ অবধি। এবং বলতেছে যে টায়ারসিস বলতেছে যে আমি আমার পাশে কি কি শুনতে পাচ্ছি, মৃত মানুষের হাড়ের খড় খড় শব্দ, এবং আশেপাশে বসে আছে অনেক মানুষ যারা খিলখিল করে হাসতেছে, হাসতেছে। তার মানে এখানে টায়ারসিয়াস লন্ডন মানুষের চিৎকার এবং হাসি শুনতে পান। এ র্যাপ্ট ক্র্যাফট সফটলি থ্রু দ্য ভেগেশন, একটি অদ্ভুত ইঁদুর হেঁটে চলে বনের মাঝে, ড্র্যাগিং ইট স্লিমি বেলি অন দ্য ব্যাঙ্ক, তীরে মাটিতে পেটটি তার ঘষে ঘষে। তার মানে এক ইঁদুর বনের মাঝে হাঁটে কিভাবে, মাটিতে তার পেটটা ঘষে ঘষে হাঁটে। হোয়াইল আই ওয়াজ ফিশিং ইন দ্য ডাল ক্যানাল, যখন আমি মরা খালে ধরেছিলাম মাছ। অন এ উইন্টার ইভিনিং রাউন্ড বিহাইন্ড দ্য গ্যাস হাউসের পিছনে এক শীতল সন্ধ্যায়, মিউজিং আপ দ্য কিং মাই ব্রাদার্স র্যাগ, আমি ভাবতেছিলাম আমার রাজার মৃত্যুর কথা, ভাইয়ের মৃত্যুর কারণে। এখানে দ্য কিং বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? রাজা বলতে ফিশার কিং। ফিশার কিং হইতেছে পুনর্জন্মের প্রতীক। এই যে দা কিং, ফিশার কিং এর কথা বলা হয়েছে এখানে, ফিশার কিং পুনর্জন্মের প্রতীক। ঠিক আছে, মাথায় থাকবে তো? আচ্ছা, তারপর বলতেছে কি এখানে কবি কিন্তু এটা বলতেছে যে আমি গ্যাস হাউসের পিছনে এক সন্ধ্যায় মাছ ধরতেছিলাম আর ভাবতেছিলাম কি কিসের কথা, আমার রাজার মানে ফিশার কিং এর মৃত্যুর কথা এবং ভাইয়ের মৃত্যুর কারণে, অ্যান্ড অন দ্য কিংস মাই ফাদার্স ডেথ বিফোর হিম, রাজার মৃত্যুর কথা ভাবছিলাম তার মরণের আগে বাবার মৃত্যুর কথা ভেবে। হোয়াইট বডি নেকেড অন দ্য লো ড্যাম গ্রাউন্ড, সাদা সাদা উলঙ্গ দেহ ছেদছেতে ভূমি বলতে জমি বা ভূমি। অ্যান্ড বোনস ক্যাস্ট ইন দ্য লিটল লো ড্রাই গ্যারেট, হাড়গুলো স্থান পায় ছোট্ট চিলে ঘুরে। রেটল বাই দ্য র্যাটস ফুট অনলি
ইয়ার টু ইয়ার, যেথায় কেবল ইঁদুরের পায়ের আওয়াজ শোনা যায়, চলে বছরের পর বছর। তার মানে অর্থাৎ কবি এখানে একটা বলতেছে, কবি শীতের সন্ধ্যায় নোংরা খাল পাড়ে কি করতেছিল, মাছ ধরতেছিল। তার মানে ঘাসের মধ্যে সে ঘাসের মশাতে দিয়ে ইঁদুর তার পেটটা নোংরা মাটির উপর ঘেসে ঘেসে ভর দিয়ে চলে যাচ্ছিল। তো টায়ারসিস কি করতেছে, টায়ারসিস বলতেছে যে শীতের সন্ধ্যায় আমি কি করতেছিলাম, গ্যাস হাউস তার মানে কি গ্যাস কারখানার পিছনে মাছ ধরতেছিলাম এক খালের মধ্যে। তো তখন কবি বলতেছে যে আমি তখন মাছ ধরতেছিলাম এবং কি করতেছিলাম, আমি আমার নিজের পিতার ভাগ্য নিয়ে ভাবতেছিলাম। আমি কল্পনা করি এক সাদা দেহ যা ভিজা মাটিতে পড়ে আছে, আর হাড়গুলো কি এক ছোট ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা প্রতি বছর ইঁদুরের দ্বারা বারবার নষ্ট হচ্ছে। এখন ভিজা মাটিতে সাদা দেহ পড়ে আছে, তার বলতে কি মানুষকে কবর দিলে মাটিতে তো দেওয়া হয়। আচ্ছা, দেওয়া হইলে সেখানে কি মানুষ যখন দেহ মিশে যায় হাড়গুলো কি পড়ে থাকে না? হ্যাঁ। তাহলে এইটা বলতেছে যে প্রতি বছর ইঁদুর কি করে, সে হাড়গুলোকে খাওয়ার যে চেষ্টা করে, খটখট শব্দ পাওয়া যায়। বাট এট মাই ব্যাক ফ্রম টাইম টু টাইম আই হেয়ার, কিন্তু আমি শুনতে পাই আমার পিছন থেকে ভেসে আসে শব্দ সময়ে সময়ে, দ্য সাউন্ড অফ হর্নস অ্যান্ড মোটরস হুইচ শ্যাল ব্রিং, হর্ন এবং মোটরের ধ্বনি, যে শব্দ নিয়ে আসে কি, সুইনি টু মিসেস পোর্টার ইন দ্য স্প্রিং, মিসেস পোর্টারের কাছে সুইনিকে বসন্তবেলা। দুইজনের নাম পাইলাম কি, সুইনি আর মিসেস পোর্টার। সুইনি মিসেস পটার দুইজনই কিন্তু কাল্পনিক চরিত্র। তলো তলে নামগুলা দেখি। সুইনিকে একজন প্রেমিক বা একজন কাল্পনিক পুরুষ চরিত্র, যে মিসেস পোর্টারের সাথে সময় কাটাতে চায়। কার সাথে? মিসেস পোর্টার। তাহলে মিসেস পোর্টারের যদি সময় কাটাতে বলতে হইতেছে তার সাথে মিলিত হতে চায়। তাহলে মিসেস পোর্টার হইতেছে কি একজন ভাড়াটে শয্যা সঙ্গিনী। ক্লিয়ার? ক্লিয়ার দুইজন নাম? জি ভাইয়া। তাইলে এখানে মিস কি বলতেছে যে আমি কি পাই, শুনতে পাই হর্ন বা মোটরের ধ্বনি, যে শব্দ কি করে, যে শব্দ নিয়ে আসবে মিসেস পোর্টারের কাছে, কাকে? সুইনিকে। বসন্ত বেলা, ও দা মুন শোন ব্রাইট অন মিসেস পোর্টার, চাঁদের আলো পড়ে মিসেস পোর্টারের শরীরে, অ্যান্ড অন হার ডটার, এবং কি তার মেয়ের গায়ের মধ্যেও। কার মেয়ে? মিসেস পোর্টার। মিসেস মিসেস পোর্টার। পোর্টার, এখানে মিসেস পোর্টারের মেয়ের নামটা কিন্তু উল্লেখ করা হয় নাই, তবে আমার জিজ্ঞাসা না নাই। তাহলে দে ওয়াশ, কারণ এখানে তো সবগুলো কাল্পনিক চরিত্র। তারপরে দেখো, দে ওয়াশ দেয়ার ফিট ইন দ্য সোডা ওয়াটার, তাহলে মিসেস পোর্টার এবং তার মেয়ে কি করে সোডা মেশানো পানি দিয়ে কি করে, জল দিয়ে পা ধুয়ে নেয়। এটো এটো কিস ভয়েক্স ডি অ্যানফ্যান্টস চ্যান্ট অ্যান্ড ড্যান্স লা কাপড়, অর্থাৎ এটা হচ্ছে তাদের ভাষা, ইংরেজিতে বলতেছে অ্যান্ড ও দি চিলড্রেন্স ভয়েসেস সিঙ্গিং ইন দ্য কিউপোলা, ওই শিশুদের কণ্ঠস্বর ছাদে ছাদে তুলে ধ্বনি, টুইট টুইট টুইট, জাক 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 জাক, সো রুডলি ফোর্স, খুবই রুক্ষ জোর নিয়ে, টেরিউ, শোনো রাজা টেরিউ। তাহলে এইগুলো হইতেছে কি তাদের ভাষা, টুইট টুইট জাক জাক, এগুলো তাদের ভাষা। এবং সর্বশেষে বলতেছে কাকে উদ্দেশ্য করে, টেরিউ। এখানে টেরিউর ঘটনাটা আমাদের জানতে হবে। টেরিউ ঘটনা না জানলে কিন্তু আমরা এখানে এই যে মিসেস পোর্টারকে বোঝানো হয়েছে, মিসেস পোর্টার তো এখানে শব্দ সঙ্গী হিসেবে, তাহলে আমরা এটা কি বলতে পারি, যৌন অত্যাচার। এখানে এই এই নামটা এই ক্ষেত্রে গ্রহণযোগ্য। তাহলে টেরিউকে কেন এখানে রাজা, রাজা টেরিউর কথা কেন আসলো এখানে, কারণ এখানে আমাদের এটা জানতে হবে যে পুরাণে বর্ণিত, মানে পৌরাণিক কাহিনী, গ্রিক মিথোলজি বলতে পারো, এই অনুযায়ী ফিলেমেলা একটা নারী ছিল। এটা এই ফিলেমেলা নারীকে দর্শক দর্শক মানে দর্শন করেছিল রাজা টেরিউস। কি করেছিল? ফিলেমেলার দর্শক কে ছিল? রাজা টেরিউস। তো গ্রিক মিথিক অনুযায়ী টেরিউস ফিলেমেলা নামের মেয়েকে দর্শন করে এবং তার জিহ্বা কেটে দেয়, যাতে সে কথা বলতে পারে না। পরে দেবতারা ফিলেমেলাকে পাখিতে রূপান্তরিত করে। এই পাখিটা হচ্ছে নাইটেঙ্গেল, মনে থাকবে। এই জন্য কবিতার ভিতরে ওই যে টুইট টুইট শব্দটা পাইলাম, সেই টুইট টুইট শব্দটা হইতেছে কি, এই ফিলেমেলার আর্তনাদ, কারণ তার তো জিহ্বা নাই, আছে, সে তো কথা বলতে পারতেছে না। তো টুইট টুইট শব্দ দ্বারা এখানে ফিলেমেলার আর্তনাদকে বোঝানো হয়েছে, যার ভিতরে এতটা নির্যাতনের গল্প লুকায়িত আছে। তাহলে আমরা এখানে টুইট টুইট জাক জাক এই শব্দটা কাকে উদ্দেশ্য করে বুঝবো? এই শব্দটা কার?
টুইট টুইট জাক জাক তাকিয়া ফারজানা কি নাকি বলে না ওই যে মেয়েদের আর্ট্রোনট সামথিং ফিলেমেলা কোন মেয়ে ওই যে ফিলেমেলা তা আমি তো এটাই জিজ্ঞাসি যে টুইট টুইট জাক জাক এটা হইতেছে তার কষ্ট তার নির্যাতনের যন্ত্রণা কান্না কার ফিলেমেলার যেখানে যে কি করছিল টেরিউ তাকে দর্শন করেছিল এটাই তার মানে এখানে স্পিকার মাঝে মাঝে গাড়ির হর্ন মোটরের শব্দ শুনে যা বসন্তকালে সুনির্দিষ্ট সাক্ষাতের ইঙ্গিত দেয় অর্থাৎ সাক্ষাৎ বলতে সুনির্দিষ্ট সাক্ষাৎ বলতে এখানে সুইস বা এই যে সুইনি বা মিসেস পোর্টার যে মিলন সেটাকে ইঙ্গিত দেয় চাঁদের আলোয় মিসেস পোর্টার তার মেয়ের উপরে পড়ে তারা সোডা মেশানো জলে পা ধোয় যেন প্রকৃতির কোনো তারা জল পায় না এই সময়ে সে টাইরেসিয়াস কি ভার্লেনের গান শুনে ভার্লেনের যেখানে শিশুদের কোরাস বা পবিত্র গ্রেইলের পবিত্রতার কথা বলা হয় তারপর তিনি আবার কি শুনেন ফিলেমেলার গান শুনেন যাকে নাইটেঙ্গেলে রূপান্তরিত করা হয়েছিল যার করুণ গল্পটা হইতেছে কি করুণ বা তার যে জীবনের কাহিনী সেটা হইতেছে কি বর্বর দর্শনের একটা প্রতীক আনরিয়েল সিটি মেকি শহর মিথ্যার শহর আন্ডার দ্য ব্রোন ফগ অফ এ উইন্টার নোন শীতের দুপারে বাদামি কুয়াশার তলে কি মিস্টার ইউজেনাউস ইউজেনাইটস কি বলবা ইউজেনাইটস ইউজেনাইটস তা এখানে দেখো স্মার্না কি হবে উত্তর কি হবে স্মার্না কি হবে স্মায়ারনা হ্যাঁ যেটা বলো স্মার্না মার্চেন্ট অর্থাৎ মিস্টার ইউজেনাইট স্মার্না দুজনেই বণিক আনসেভেন মুখে ভর্তি দাড়ি তাদের উইথ এ পকেট ফুল অফ কারেন্টস পকেটে ভরা কি আছে কিসমিস তারপরে কি আছে লন্ডন ডকুমেন্টস অ্যান্ড সাইট সেই সাথে তাদের কি আছে বাণিজ্যের জন্য সকল কাগজপত্র আক্সমি ইন দ্য ডেমোটিক ফ্রেঞ্চ আমাকে অমার্জিত ফ্রেঞ্চ ভাষায় তারা আমাকে কি করলো আমার নিমন্ত্রণ জানাইলো টু লাঞ্চন এট দ্য ক্যামন স্ট্রিট হোটেল কোথায় ক্যানন স্ট্রিট হোটেলে দুপুরের নাস্তায় আমাকে আমন্ত্রণ করলো বা নিমন্ত্রণ করলো ফলোড বাই উইকেন্ড এ মেট্রোপোল আর মেট্রোপোলে সপ্তাহখানেক সময় কাটানোর জন্য আমাকে নিমন্ত্রণ জানানো হইল তাহলে এখানে দেখো লন্ডন একটা বাণিজ্যিক শহর যেখানে শীতের দুপুরি বাদামি কি কুয়াশা ছড়িয়ে পড়ে স্মার্না ব্যবসায়ী মিস্টার ইউজানার্স মানে কিলো আমি তো ঠিক করছিলাম ভুল হয়েছে নাকি দেখো তাহলে এখানে দুইজন কয়জন ব্যবসায়ী দুজন নাম ইউজেনাইটস আর সোয়ার্নি তাদের কি আছে তাদের মুখ ভর্তি দাড়ি অর্থাৎ তারা যেন দাড়ি না কামিয়ে আসে একজন দেখো তাকে তাদের সাথে আবার কি আছে পকেট ভর্তি আঙ্গুর আর কি আছে কাগজ ব্যবসায়িক কাগজপত্র তো তো সে তখন তারা দুইজনে কি করতেছে বলতেছে টায়ারসিস বলতেছে যে তারা আমাকে কি করলো ক্যানন স্ট্রিট হোটেলে খাবার খাওয়ার জন্য অনুরোধ করলো তারপরে আমাকে মেট্রোপল হোটেলে এক সপ্তাহ থাকার জন্য আমন্ত্রণ জানায় এট দ্য ভায়োলেট আওয়ার হোয়েন দ্য আইস অ্যান্ড ব্যাক অপরাহ্নে অর্থাৎ সন্ধ্যার সময় যখন চোখ আর আমার পিঠ ক্লান্তিতে মানে অনেক ক্লান্ত টার্ন আপওয়ার্ড ফ্রম দ্য ডেস্ক হোয়েন দ্য হিউম্যান ইঞ্জিন ওয়ার্স টেবিলে নিবদ্ধ হয়ে পড়ে মানে আমার পিঠ এবং আমার শরীর যখন ক্লান্ত হয়ে একদম পিঠে কি টেবিলে আটকে যায় হোয়েন দ্য হিউম্যান ইঞ্জিন ওয়ার্স যখন মানব শরীর কি অপেক্ষা করে কিসের লাইক দ্য ট্যাক্সি থ্রবিং ওয়েটিং যেন এক ব্যস্ত ট্যাক্সি বিশ্রামের তরে করে অপেক্ষা তার মানে ক্লান্ত ঘুমানোর অপেক্ষা করে আমি টায়ারসিয়াস দো ব্লাইন্ড যদিও অন্ধ থ্রবিং বিটুইন টু লিভস দুটি জীবন করেছি পার বিখ্যাত একটা লাইন কার উক্তি এটা উক্তিটা কার টায়ারসিয়াসের
টার্সিয়াস বলতেছে যে যদিও আমি অন্ধ তবে আমি কি করছি 2 জীবন পার করেছি। তাহলে টার্সিয়াসের ওই কথাটা কি মিলছে আগে যে বলছিলাম ক্লাসের আগে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মিলছে। ওল্ড ম্যান উইথ wrinkled ফিমেল বেস্ট ক্যান সি, বৃদ্ধ এক পুরুষ আমি বুকে নারীর স্তন দেখতে পাই। তার মানে সে বৃদ্ধ এক পুরুষ ছিল কিন্তু পরবর্তীতে মহিলা হইল, এই জন্য বলতেছে বৃদ্ধ এক পুরুষ আমি বুকে নারীর স্তন আমি দেখতে পাই। এট দ্য ভায়োলেট আওয়ার, ক্লান্ত অপরাহ্নে, দ্য ইভিনিং আওয়ার দ্য স্ট্রাইপস, বিকালের ঘণ্টাধ্বনি বেজে, হোমওয়ার্ড অ্যান্ড ব্রিংস দ্য সেলর হোম ফ্রম সি, বাড়ি ফেরার ঘোষণা করে সব নাবিক ঘরে ফিরে। দ্য টাইপিস্ট হোম অ্যাট টি টাইম, ক্লিয়ার হার ব্রেকফাস্ট লাইট। টাইপিস্ট মেয়ে, এখানে একটা মেয়েকে নাম উল্লেখ করা হয়েছে, নামটা কি? টাইপিস্ট। 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 আচ্ছা, সে কি করে? সেই মেয়েটি চা পান চা পান করে চা পানে চলে, তার রাস্তা নাস্তা সারে, তারপরে আগুন জ্বালায় কোথায়? উনুনে, তারপরে খাবার ভরে রাখে টিনের পাত্রে। দেখো তাহলে এখানে এখানে কিন্তু আমরা একটা শব্দ পাইলাম টাইপিস্ট মেয়ে। কি? টাইপিস্ট ম্যান। এখন দেখো দেখো টাইপিস্ট মেয়ে জিনিসটাকে আমাদের জানতে হবে যে যে মহিলা সামান্য কাজ করে সংসার চালাতে পারে না অবশেষে কি করতে হয়? শয্যাসঙ্গী হতে হয়। শেষ। এটুকু বুঝছো? এটুকুই আমাদের দরকার। ভিতরে কাহিনী তোমরা পড়ে পড়তে পারবা। অর্থাৎ তার সে সামান্য কাজ করে সংসার চালাতে পারতে না, তাকে শয্যাসঙ্গী হয়ে থাকতে হয়। তা তাহলে এইখানে টাইপিস্ট মেয়ে যতগুলো নাম পাবো, টাইপিস্ট মেয়ে, টাইপিস্ট শব্দ পাবো, তাদের কাজ এইটাই। ক্লিয়ার? দেখো তাহলে সন্ধ্যার অফিস ছুটির সময় টাইপিস্ট মেয়েটা চেয়ার থেকে উঠে ঘরে ফিরে যায়। তাকে যেন কিসের মতো দেখায়? একটা ট্যাক্সির মতো, জরাজীর্ণ, ক্লান্ত। তো টিয়ারসিস বলতেছে যে আমি অন্ধ হয়েও 2 জীবনের মাঝখানে দাঁড়িয়ে আমি যেন সব দেখতে পাই। কি? যে আমি বুড়ো হয়েছি এবং আমার নারীর মতো কি আছে? বক্ষ বা স্তন আছে। সন্ধ্যায় মানুষজন বাড়ি ফিরে, নাবিক সমুদ্র থেকে ফিরে আসে, আর টাইপিস্ট মেয়েটি চায়ের সময় চা চা পান করবে, এই সময় তার তার ঘরে ফিরে যায়। সে তাড়াহুড়া করে না, সরি, সে তাড়াহুড়া করে না। সকালে নাস্তার থালা পরিষ্কার করে চুলা জ্বালিয়ে সে তার খাবারগুলো টিনের বক্সে রেখে দেয়। আউট অফ দ্য উইন্ডো প্যারিলিয়াসলি স্প্রিট, জানালা ছড়িয়ে দেয় অবশেষে। হার ড্রাইং কম্বিনেশন টাচড বাই দ্য সানস লাস্ট রেস, তার জীর্ণ তার জীর্ণ কাপড়গুলো সে রোদে শুকিয়ে নেয়। শব্দগুলো উচ্চারণ করলাম না। ওদা ডিভান আর পাইল্ড, সোফাটি তার স্থপিকিত হয়। তার মানে কি? সোফাই হইতেছে তার রাতের বিছানা শয্যাসঙ্গী হওয়ার জন্য। স্টকিং, স্লিপার্স, কেমিসোলস অ্যান্ড স্টেইস, মোজা, চটি, টেপ ইত্যাদিতে। আমি টায়ারসিয়াস, ওল্ড ম্যান উইথ দ্য রিঙ্কল্ড ডাক্স, কুঞ্চিত স্তনের বৃদ্ধ, পারসিপ্ট পারসিপ দ্য স্কিন অ্যান্ড ফোরটোল্ড দ্য ট্রেস্ট, এই দৃশ্য অনুধাবন করতে পারে, আমি ভয়ানক ভবিষ্যৎ দেখতে পাই। আই টু ওয়েটেড দ্য এক্সপেক্টেড গেস্ট, আমি অপেক্ষা করেছি অনেক প্রত্যাশিত অতিথির জন্য। তাহলে এখানে কে বলতেছে এটা? টার্সিয়াস বলতেছে যে আমিও যখন নারী ছিলাম তখনও কি করছি? আমি অতিথির জন্য, মানে শয্যাসঙ্গী হওয়ার জন্য অনেক অতিথির জন্য আমি অপেক্ষা করেছি। হি দ্য ইয়াং ম্যান কার্বানকুলার কার্বানকুলার অ্যারাইভস, ভ্রূণমুখ এক যুবক আসে অবশেষে। টার্সিয়াস বলতেছে যে একটা যুবক অবশেষে আসলো। এ স্মল হাউস এজেন্টস ক্লার্ক, একটি বাড়ির ক্ষুদ্র খদ্দের। উইথ ওয়ান ব্লাড স্টেয়ার, চোখে তার জ্বলন্ত দৃষ্টি। ওয়ান অফ দ্য লো অন হোম অ্যাসুরেন্স সিটস, নিচু সোফায় গিয়ে আয়েশ নেয় আসন। অ্যাজ এ সিল্ক হ্যাড অন এ ব্রেডফোর্ড মিলিয়নেয়ার, মাথায় পড়া সিল্কের হেড যেন কি ব্রেডফোর্ডের সে কুটিপতি। তার মানে জানালার বাইরে সূর্যের শেষ আলোয় কি করে টাইপিস্ট মেয়ে তার কাপড়গুলা সে শুকাতে দেয়। বিছানার মতো ব্যবহৃত, অর্থাৎ সে যে সোফাটাকে বিছানা মনে করে, সেই সোফানে কি থাকে? তার মোজা, স্লিপার, বিভিন্ন পোশাক ছড়িয়ে ছিটে থাকে। তো টার্সেস বলতেছে যে এই দৃশ্য দেখে, যে আমি এই দৃশ্যগুলো যখন দেখলাম তখন আমার মনের ভিতরে আমি জানলাম যে কি ঘটনা এখানে হয়েছে। বিছানায় যে কাপড়গুলো আছে এগুলা
কেন রাখা হয়েছে, কি ঘটনা হয়েছে, এটা আমার মনের ভিতরে জানা, কারণ আমিও একজন কি করেছিলাম, নারী ছিলাম। আমিও এইরকম সময়ের জন্য অপেক্ষা করেছি। অবশেষে আমার রুমে এক যুবক আসে। সে একজন কি হাউস এজেন্টের ক্লার্ক, অর্থাৎ সে তার কি ছিল, মুখে অনেক ব্রণ ছিল, সে কিছুটা অহংকারী, মনে হইতেছে কি সে ব্র্যাডফোর্ডের কোটিপতি। এটা কার কথা? Hershey's. দ্য টাইম ইজ নাও propitious as he guesses বা সে বলতেছে সময় হয়েছে, সে অবশেষে সে অনুমান করে। দ্য মিল ইজ এন্ডেড, শি ইজ বুরেড অ্যান্ড টায়ার্ড। খাবার শেষে মেয়েটি বিরক্তি আর ক্লান্তিতে হাই তুলে। endeavors to engage her in the caresses. লোকটি তাকে সোহাগে জড়িয়ে ধরে। ওই যে যুবক ঢুকলো, টাইপিস্ট মেয়েটাকে অবশেষে যখন খাওয়া দাওয়া শেষ হয় তখন তো অবশ্যই ক্লান্তি লাগে, কিন্তু ওই মুহূর্তে লোকটি তাকে জড়িয়ে ধরে। হুইচ স্টিল আনরিপোর্ট ইজ আন্ডারসায়ার্ড। তখন সে দিতে পারতো বাধা, যদি না দিত সম্মতি। তার মানে যদি ওই মেয়েটা ক্লান্ত, তাকে যদি বাধা দিত তাহলে কিন্তু সে আর জড়িয়ে ধরতে পারতো না। flushed and deceit he assaults at once. উদ্দীপ্ত যুবক করে কি নিপীড়ন শুরু করে। তার মানে ওই মুহূর্তে তার কাজ শুরু করলো। এক্সপ্লোরিং হ্যান্ডস এনকাউন্টার নো ডিফেন্স। হাতটায় শরীরটায় যেন কোনো প্রতিবাদ নাই। তার তখন যখন তাকে জড়িয়ে ধরলো তখন নারীর কিনায় আর কোনো প্রতিবাদ নাই, সে কোনো বাধা দিতেছে না। হিজ ভ্যানিটি রিকোয়ার্স নো রেসপন্স। তার কিনায় কোনো সারা শব্দ নাই। অ্যান্ড মেক্স এ ওয়েলকাম ইনডিফারেন্স। মনে হয় কি সে অযত্নে পুরুষকে স্বাগত জানাইতেছে এই কাজে। যুবক জানে যে সে ঠিক সময় আসছে। টাইপিস্ট মেয়ে তখন ক্লান্ত, বিরক্ত, রাতের খাবার শেষ হয়েছে। যুবকটি মেয়ের সঙ্গে প্রেম করার চেষ্টা করে। মেয়েটি তাকে বাধা দেয় না, যদিও সেতে আগ্রহী নয়। ছেলেটি উত্তেজিত হয় তার সাথে সম্পর্ক স্থাপনের জন্য। মেয়েটি কোনো প্রতিবাদ করে না, শুধু উদাসীন থাকে। ছেলেটি খুশি হয় কারণ মেয়েটি কি এখানে কোনো আঘাত দেয় না, তার শরীরে কোনো বাধা পায় না। মেয়েটি যেন অবচেতন ভাবে উদাসীন ভঙ্গিতে তাকে এই কাজ করার জন্য তাকে স্বাগত জানায়। And I Tyreus have foresuffered all. আমি টায়ারসিয়াস এই যাতনা অনেকবার সয়েছি। তার মানে এই যে টাইপিস্ট মেয়ের কপালে যেটা হয়েছে, বা টাইপিস্ট মেয়ের সাথে যুবকের যে ঘটনা হয়েছে, এটাও কার সাথে হয়েছে? একই ঘটনা, সেম ঘটনা কার সাথে? টায়ারসিসের সাথে। হ্যাঁ, ইনঅ্যাক্টেড অন দিস সেম ডিভাইন অর বেড করে আমিও কি করেছি, অনেক অত্যাচার যাতনা সয়েছি, এবং কি করছি, একই অভিনয় একই সোফা বা বিছানায় শুয়ে থেকে করেছি। আই হ্যাভ সেট মাই থিপস বিলো দ্য ওয়াল। আমি থিপসের পাশে, দেয়ালের পাশে বসেছিলাম। অ্যান্ড ওয়াট অ্যামন দ্য লোয়েস্ট অফ দ্য ডেড। মৃত্যুর পুরীতে ঘুরেছি বহুবার। ব্যস্ত ওয়ান ফাইনাল প্যাট্রোনাইজিং কিস। অবশেষে এক যুবক উত্তপ্ত চুম্বন করে। অ্যান্ড গ্রোপস হিস ওয়ে ফাইন্ডিং দ্য স্টেয়ার্স অ্যান্ড হিল। এবং সেই যুবক চুম্বন করার পর কি করে, সে নিজের পথ ধরে অন্ধকার সিঁড়ির মধ্যে হারিয়ে যায়। তার মানে এই অংশটা এসে বলতেছে, যখন তিনি নারী ছিলেন তখন তিনি পুরুষের কাছে এই যন্ত্রণা সহ্য করেছেন। তিনি বহুবার একই ধরনের যাতনা, কষ্ট সোফায় বা বিছানায় পেয়েছেন। তিনি থিপসের পাশে, বা থিপস বলতে কি নগর, থিপস নগর, সেই নগরের পাশে দেয়ালে বিভিন্ন জায়গায় বসেছেন। সে অনেক ঘোরাঘুরি করছে। অবশেষে তার কাছে যুবক আসছে, তাকে চুম্বন করছে, তারপরে সে অন্ধকার সিঁড়ির পথ ধরে হারিয়ে গেছে তার কাছ থেকে। She stands and looks a movement in the glasses. তখন যুবতী তার ঘরে ফিরে আসে। টাইপিস্ট মেয়ের ঘটনা কিন্তু বলতেছে। টাইপিস্ট মেয়ে কি করলো? She turns and looks a movement in the glasses. যুবতী ঘুরে ফিরে আসে, আয়নায় নিজেকে কিছুক্ষণ দেখে। Hardly aware of her departed lover. বিদায়ী প্রেমিকের কথা ভাবে না বললেই চলে। তার মানে তার রুমে যে যুবকটা আসলো, প্রেম করলো, চলে গেল, মেয়েটা রুমে ফিরে আসলো, আয়নার দিকে তাকাইলো, তার মানে প্রেমিক যে চলে গেল এটা নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই। খদ্দের যে চলে গেল। হার ব্রেইন অ্যালাউস অন হাফ ফর্ম থট নো পাস। মাথায় তার হালকা কিছু ভাবনার মায়াজাল। ওয়াইল নাও থ্যাটস ডান আই এম গ্ল্যাড ইটস ওভার। বেশ, এখন কাজটি শেষ, আমি আনন্দিত যে এটা শেষ হলো। তার মানে কি, মেয়েটার মাথায় একটু ভাবনা হইলো। কি ভাবনা হইলো? যে প্রেমিক চলে গেছে, ঠিক আছে, যাজ্ঞা, এটা না কোনো সমস্যা না, কিন্তু সমস্যা সে ভাবতেছে কি, যে আমি যে ক্লান্ত, কাজটা তো শেষ হয়েছে, এটাই অবশেষে যে শেষ হয়েছে, এটাই তার মাথার ভিতরে ভাবনা। তার মানে প্রেম নিবেদন শেষ হয়েছে, এটাই শেষ। তার মানে সে ক্লান্ত দিকে একটু হইলেও বাঁচলো। হোয়েন লাভলি উমেন স্টপস টু ফুলি অ্যান্ড। যখন সুন্দরী নারীরা চরিত্রের এমন স্থলন করে,
পিস অ্যাবাউট হার রুম এগিয়ে নিলেন, নিজের ঘরে ফিরে আসে একাকিত্ব হয়ে। শি স্মুথেড হার হেয়ার অ্যান্ড অটোমেটিক হ্যান্ড, তখন কি যুবতী নিজের চুলে কি হাত বোলায়। অ্যান্ড পুটস এ রেকর্ড অন দ্য গ্রামোফোন, এবং সেই যুবতী কি করে বিশ্রাম বা বিছানায় যায় কি বাজিয়ে, কি গান শুনে, গ্রামোফোন বাদ্যযন্ত্র বাজিয়ে। যুবক প্রেমিক চলে যাওয়ার পর মেয়েটি আয়নার সামনে গিয়া কিছুক্ষণ তাকায়, কিন্তু তার চলে যাওয়া প্রেমিকের কথাই সে ভাবেই না। তার মনে অর্ধেক একটা ভাবনা চলে আসে যে কি, যে কাজটা শেষ হয়েছে, ভালো হয়েছে, আর সমস্যা নেই। যখন কোনো সুন্দরী নারী ভুল করে তখন তাকে তার পরিণতি বুঝতে হয়। মেয়েটি কাজ শেষ, তার মানে কি যুবক চলে গেলে মেয়েকে আবার একাকিত্ব হতে হয়। সে কি করে, সে ঘরে ফিরে এসে গ্রামোফোনে গান বাজিয়ে সে বিশ্রাম নেয়। দিস মিউজিক ক্রেপ্ট বাই মি আপন দ্য ওয়েটার, সেই গানের সুর আমি জলের মাঝে শুনতে পাই। টার্সেস বলতেছে যে একই সুর আমিও শুনতে পাই। অ্যান্ড অ্যালং দ্য স্ট্র্যান্ড আপ কুইন ভিক্টোরিয়া স্টেজ, স্ট্র্যান্ডের পাশে ভিক্টোরিয়া রাস্তায়, ও সিটি আই ক্যান সামটাইম হিয়ার। হাই নগরী নগরী, আমি কিছু একটা শুনতে পাই। বিসাইড এ পাবলিক বার এ ইন লয়ার থ্যাম স্টেট, পাবলিক বার হইতেছে কোনটা বলতে পারবা? গণ পানশালা। গণ পানশালা বলতে কি, ওই যে যেখানে মদ খায়, বুঝছো তো, পাবলিক বার। তার মানে বিসাইড এ পাবলিক বার ইন লয়ার থ্যাম স্টেট, ট্যামস নদীর কিনারা ঘেঁষা পাবলিক বারের পাশে, দ্য প্লেজেন্ট হুইনিং অফ এ ম্যানাডোলিন, ভেসে আসে মেলাডোলিনের সুমধুর সুর। মেলাডোলিন মানে কি, বাদ্যযন্ত্র। অ্যান্ড এ ক্ল্যাটার অ্যান্ড এ চ্যাটার ফ্রম উইদিন, একটি ঝনঝন আওয়াজ এবং অহেতুক কথার কি রুল। অহেতুক কথা রুল বলতে কি, অনর্গল ভাবে অনেকগুলো মানুষ কি করতেছে, শুধু কথা বলতেছে, অনেকগুলো মানুষ। হোয়ার ফিশম্যান লং এ নুন অ্যাট নুন, যেখানে দুপুরে জেলেরা কি করে, মধ্যাহ্নভোজ খায়। হোয়ার দ্য ওয়ালস অফ ম্যাগনাস মার্টার হোল্ড, যেখানে ম্যাগনাস মার্টার গির্জার দেয়ালে প্রতিধ্বনিত হয়। ইনএক্সপ্লিকেবল স্প্লেন্ডার অফ আয়োনিয়ান হোয়াইট অ্যান্ড গোল্ড, যা অবর্ণনীয় চমৎকার আয়োনিয়ান শুভ্রতা আর সোনালী রং শুভ ছড়ায়। তার মানে কি, বলতেছে যে তিনি, এখানে স্পিকার বলতেছে যে তিনি যেন জলের উপর দিয়ে ভেসে আসা গ্রামোফোন বাজানোর সেই সুর শুনতে পান। এই সুর লন্ডনের স্ট্যান্ড রাস্তা দিয়ে কুইন ভিক্টোরিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। লন্ডন শহরের মাঝে তিনি ভিন্ন ধরনের সঙ্গীত শুনতে পান। কিরকম? যেমন লয়েস্ট টেমস স্ট্রিটের পাশে পাবলিক বারের কাছে ম্যান্ডোলিন নামক বাদ্যযন্ত্রের মধুর সুর, ভেতরে কোলাহল আর মানুষের কথাবার্তার শব্দ, যেখানে দুপুরে মদের দোকানে জেলেরা বসে আড্ডা দেয়, খায়। এই সাধারণ এবং কোলাহলপূর্ণ দৃশ্যের পাশে রয়েছে কি, ম্যাগনাস মার্টার গির্জা, যার দেয়ালে সাদা এবং সোনালী রঙের অপূর্ব সৌন্দর্য মানে চিত্র ঝলমল করে। দ্য রিভার সুইটস, নদীটি যেন কি ঘর্মাক্ত মানে ঘামছে, অয়েল অ্যান্ড টার, তেল আর আলকাত্রায়। নদী কি ঘামে? নদী কখনো ঘামে? ঘামছে মানে কি, নোংরা। তাহলে নদীটি কি কিসে নোংরা? নদী জল কিসে নোংরা হয়েছে বলে না। তানজিম, তানজিম বলে, সরি, ইয়া তাকিয়া, ফারজানা, সাবরিনা। দ্য রিভার সুইটস, ভাইয়া অয়েল, হ্যাঁ এটা তো জিজ্ঞাসা করতেছি, বলো, কথা বলতেছি। অয়েল এন্ড টার। অর্থাৎ তেল এবং আলকাত্রায় নদীর পানি কি হইতেছে, নোংরা। দা দা বার্গেস ড্রিফট, বর্জাগুলো চলে। বজরা কোনগুলো? যে নৌকাগুলো কোনো পণ্য নিয়ে যাতায়াত করে। নৌকা তো জানো, নৌকা অর্থাৎ পণ্যবাহী নৌকা, এগুলোকে বলা হয় বজরা, যারা পাল তুলে চলাচল করে কিসে, স্রোতের তালে তালে। এই যে বলতেছে দ্য বার্জেস ড্রিফট উইথ দ্য টার্নিং লাইট রেড সেলস, তার মানে বজরাগুলো চলে স্রোতের তালে তালে, লাল পাল তুলে। ওয়াইড, বিশাল বড়। টু লেওয়ার্ড সুইং অন দ্য হেভি স্পার, অনুকূল বাতাসে উঁচু উঁচু ঢেউর তালে তালে নিচে চলে। দ্য বার্গেস ওয়াশ, বজরাগুলো চলে। ড্রিফটিং লক্স, কাঠখণ্ডের পাশে পাশে। ডাউন গ্রিনউইচ রেস, পৌঁছায় কোথায় গিয়ে, গ্রিনের কাছে। পাস্ট অন দ্য আইল অফ ডগস, তাহলে এই বজরাগুলো কোথায় পৌঁছায়? গ্রিনিসের কাছে। কাকে অতিক্রম করে?
কাকে অতিক্রম করে এখানে? পাস্ট দ্য আইল অফ ডগস। কাকে? মাথায় ঢুকেই নাই। বজ্রাগুলো চলতেছে, শেষ পর্যন্ত গিয়া পৌঁছে কোথায়? গ্রিনিচ। গ্রিনিচ। তাহলে তার আগে অতিক্রম করলো কাকে? মানে পিছনে ডগস ফেলে দিল আই। কাকে? হ্যাঁ, ডগ সাইলকে। এটাই বলছি। তারপরে ওয়ালালা লেইয়া, ওয়ালালা লেইয়ালালা। এখন এগুলো হইতেছে কি? দেখো, এখানে টেমস নদীর একটা সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে। নদীর জল তেল আলকাতরায় ঢেকে গেছে, অর্থাৎ নদীর পানি দূষিত, নোংরা। বড় বড় বজরা জোয়ারের সঙ্গে ধীরে ধীরে এগিয়ে যায়। লাল তাদের পালগুলো কি বাতাসে দুলতে থাকে। ভাসমান কাঠগুলো নদীর স্রোতে গ্রিনউইচের দিকে ভেসে যায়, আর আইল অফ ডগস তারা পার হয়ে যায়। সেই সময় নদীর ধারে ওয়াগনারের অপেরার সেই সুমধুর সুর শুনতে পাওয়া যায়। সুমধুর সুরগুলো কি? এই যে আমরা যে বললাম, ওয়াইলা লেইয়েলালা, এগুলো হইতেছে কি সুর। এলিজাবেথ অ্যান্ড লাইসেস্টার, এলিজাবেথ আর লাইসেস্টার বিটিং ওয়ার্স, টানে নৌকার দ্বার। দ্য স্টার্ন ওয়াজ ফর্ম, নৌকার পিছনের ভাগ। এ গিল্ডেড শেল, দারুণ কারুকাজে, রেড অ্যান্ড গোল্ড, লাল এবং সোনালী রঙের খেলা। দ্য ব্রিক্স অয়েল, দ্রুত চলে বজরাগুলো। রিপল্ড বোথ শোর, দুই তীরে ঢেউয়ের তারা। সাউন্ড ওয়েস্ট উইন্ড, দক্ষিণ পশ্চিম বাতাসে। ক্যারিড ডাউন স্টিম, চলে ভাটার স্রোতের টানে। দ্য পিল অফ বেলস, বাজে ঘণ্টাধ্বনি। হোয়াইট টাওয়ার, সাদা সাদা টাওয়ারের চূড়া থেকে। ওয়াইলাইলা লেইয়া, ওয়ালালা লেইয়ালা। তার মানে এখানে আমরা দুইজন ব্যক্তির নাম উল্লেখ পাইলাম। কে কে? এগুলো কিন্তু একজন এলিজাবেথ আর একটা লাইসেস্টার, এগুলো কল্পিত দুইজনের নাম উল্লেখ। তার মানে এখানে এলিজাবেথ এবং লাইসেস্টার নৌকা ভ্রমণের দৃশ্য বর্ণনা করা হয়েছে। রানী এলিজাবেথ এবং তার প্রেমিক নাম কি? রানী এলিজাবেথ এবং তার প্রেমিক আর্ল অফ লাইসেস্টার, আমরা যেটাই বললাম, এই যেটা লাইসেস্টার, দুজনে টেমস নদীতে আনন্দ ঘনভাবে ভ্রমণ করেন। নৌকার পিছনের অংশ সুন্দরভাবে সোনালী এবং লাল রঙে সাজানো। ঢেউয়ের কারণে নদীর দুই পাশে ছোট ছোট কি হয়? ঢেউয়ের সৃষ্টি হয়। দক্ষিণ পশ্চিম দিকের বাতাস নৌকাটিকে কি করে? ভাটির দিকে নিয়ে যায়। নদীর তীরে সাদা টাওয়ার থেকে ঘন্টার শব্দ শোনা যায়। আর সেই ওয়ানাগারের যে অপেরার যে সুর, নারীদের কণ্ঠস্বর, সেটা কি নদীর ধারের যে কাছে যে বাড়িগুলো থাকে, সেই বাড়িগুলো থেকে এই যে সুরগুলো, এই শব্দগুলো শুনতে পাওয়া যায়। ক্লিয়ার? তারপর দেখো, ট্রামস অ্যান্ড ডাস্টি ট্রিজ, ট্রাম এবং ধূলিকণায় মাখা গাছ। হাইবারি বর মে, বর মানে কি? বন। বর মানে কি? এখানে শব্দটা বরই হবে, কিন্তু এখানে বর মানে বর্ন বুঝাইছে, জন্মকে বোঝানো হয়েছে। তারপরে রিসমন্ড অ্যান্ড কিউ, তার মানে হাইবরিতে জন্ম আমার, আর রিসমন্ড আর কিউ আনডিড মি, এবং রিসমন্ড এবং কিউ কি করলো? আমাকে শেষ করলো। বাই রিসমন্ড আই রেস্ট মাই নিস, আমি রিসমন্ডে তুলেছিলাম পা, আমি রিসমন্ডে তুলেছিলাম পা। কাহিনী কিন্তু অন্য দিকে যাচ্ছে, বলতো কোন দিকে? দেখো পরের লাইন বুঝো। সুপাইন অন দ্য ফ্লোর অফ এ নেরো ক্যানো, চিত হয়ে শুয়ে ছোট এক নৌকার পাটাতনে। তার মানে এখানে কিন্তু ওই যে টাইপিস্ট মেয়ের সাথে যে ঘটনা হয়েছে, সেই এটাও কিন্তু এখানে হতে চলছে। বুঝছো তো? হুম, আচ্ছা, কাহিনী বিস্তারিত বলবো তখন বুঝবা। দেখো, তাহলে বলতেছে কি যে চিত হয়ে শুয়ে ছোট এক নৌকার পাটাতনে, মাই ফিট আর এট মোরগেট অ্যান্ড মাই হার্ট। তাহলে এখানে আরেকটা টাইপিস্ট মেয়েকে নাম উল্লেখ আছে। কি নাম? মুরগেট। বলতেছে কি, এখন আমার পা মুরগেটে, হৃদয় আমার আন্ডার মাই ফিট, নিজের পদতলেই লোটে। আফটার দ্য ইভেন্ট, অঘটন ঘটার পরে, হি উইট, সে কাঁদল। হি প্রমিসড এ নিউ স্টার্ট, সে শপথ নিল নতুন করে খবর শুরু। আই মেড নো কমেন্ট, হোয়াট শুড আই রিজেন্ট, আমার ছিল না কোনো মন্তব্য, কি অনুতাপ করার আমার আছে। তারপর দেখো, টেমস নদীর তীরে বসবাসকারী মেয়েরা তাদের যে অভিজ্ঞতা, পাশে যে থাকে তাদের যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা এখানে বলে। প্রথম মেয়েটি হাইবেরিতে জন্মায় এবং রিসমন্ড এবং কেউতে কি বেড়াতে যায়। তো বেড়াতে যাওয়ায় রিসমন্ডে একটা ছোট নৌকায় তারা শুয়ে থাকার সময় তাদেরকে একটা পুরুষ
তাদের ধর্ষণ করে। এবং দ্বিতীয় মেয়ে মুরগেট ধর্ষণের শিকার হয়। ঘটনার পর সেই পুরুষ অনুতপ্ত হয়ে কেঁদে ফেলে এবং নিজেকে সংশোধনের প্রতিশ্রুতি দেয়। কিন্তু মেয়েটি কোনো অনুশোচনা করে না, কারণ এটি তার জীবনের একটা মাত্র অংশ হয়ে গেল। কারণ এখানে তো তার মানে শেষ, জীবনের অংশটুকু শেষ। অন মার্গেট সেন্টস। তাহলে তৃতীয় মেয়ের নামটা কি? মার্গেট। আই ক্যান কানেক্ট, আমি করি যুক্ত, নাথিং উইথ নাথিং, না এর সাথে না। দ্য ব্রোকেন ফিঙ্গার নেইলস অফ ডার্টি হ্যান্ডস, নোংরা হাতের ভাঙা নখগুলো। মাই পিপুল হাম্বেল পিপুল হু এক্সপেক্ট নাথিং, অসহায় স্বজন আমার, যাদের চাওয়ার কিছুই নাই। লালা। লালা মানে কি? ওই যে সেই গানের নামটাকে উল্লেখ করা হয়েছে কিন্তু সংক্ষেপে। টু কার্থেস দেন আই কেম, এরপর আমি চলে আসি কার্থেসে। বার্নিং বার্নিং বার্নিং, জ্বলছে জ্বলছে জ্বলছে। ও লর্ড দো প্লাকেস্ট মি আউট, ও ঈশ্বর তুমি আমাকে রক্ষা। ও লর্ড দো প্লাকেস্ট, ও ঈশ্বর রক্ষা করো বার্নিং, এই জ্বলন থেকে। এখানে বার্নিং বলতে কি বোঝানো হয়েছে? ছুটি ছুটি এনে আমি গান করতেছি, জোরে জোরে কত। বলো এখানে বার্নিং বার্নিং বলতে কি বোঝানো হয়েছে? কিছু বুঝছো? দেখো আমি একটু ভেঙে দিই, তাহলে বুঝতে পারবা। এই যে বলতেছে যে ও লর্ড প্লাকেস্ট মি আউট, ও ঈশ্বর তুমি রক্ষা করো আমায়। তার মানে কি? এই উক্তিটা নেওয়া হয়েছে সেন্ট অগাস্টিন এর একটা গল্প থেকে, সেটা হচ্ছে কনফিউশন, কনফিশনস। এখান থেকে এই লাইনটা নেওয়া হয়েছে যে ও লর্ড দো প্লাকেস্ট। তার মানে এটা দ্বারা কি বোঝা হয়েছে? যে এই খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য একজনকে গরম তেলে জ্বালিয়ে মারা হয়েছিল। যাকে মারা হয়েছিল তখন সে এই প্রার্থনাটা করছিল, ও লর্ড দো প্লাকেস্ট মি আউট, এই ঈশ্বর তুমি রক্ষা করো আমায়। বুঝছো এখন লাইনটা কোথা থেকে আসছে? তার মানে কি? তৃতীয় মেয়ে মার্গেট সৈকতে দূষিত হয়, সে কিছু মনে করতে পারে না। সে নিজেকে নোংরা হাতে ভাঙা নখের মতো মূল্যহীন মনে করে নিজেকে, কারণ সে তো দূষিত হয়েছেই। তার বাবা মা দরিদ্র, তার আর কোনো আশা নাই। নদীর তীরে আবার সেই মেয়েদের ওই গানের সুর, লালা সে সুর শোনা যায়। শেষে সেন্ট অগাস্টিনের সেই কনফিউশনস থেকে একটা লাইন উদ্ধৃত করা হয়, যেখানে কি করা হয়, তিনি কার্তেস শহরের তার অভিজ্ঞতার কথা বলেন। শহরটি কামনা এবং পাপে জ্বলছিল, ঈশ্বর অনুগ্রহে তিনি রক্ষা পান। এর মাধ্যমে বোঝানো হয় যে আধুনিক মানুষকে যৌনতা এবং পাপের আগুন থেকে রক্ষা করতে কেবল কি কে পারে? ঈশ্বরই পারে। তাহলে এখন কি কবিতার লাইনের সাথে, কবিতার নামের সাথে লাইনই মিলছে এখন? যেটা আমি প্রথমে বলে নিছিলাম, দ্য ফায়ার সারমন। কামনা লালসায় মানুষের হৃদয়টাকে, জীবনটাকে পুড়িয়ে ধ্বংস করে দেয়। এটাই হইতেছে মূল বিষয়। অর্থাৎ প্রলোভনকে প্রতিরোধ করার একমাত্র উপায় হইতেছে কি? তার কাছে আত্মসমর্পণ করা। এটাই। তার মানে এটা একটা বিখ্যাত একটা উক্তি, এটা অন্যজনের, এটা আমি বললাম। এখানে দেখো পৃথিবীটা আগুনে জ্বলছে, আছে বার্নিং বার্নিং আছে। তাহলে এই আগুনটা কিসের আগুন? আসক্তির, কামনা, লালসা। ওই যে যে মার্গারেট, তার পিস্ট মেয়ে, এই যে ঘটনাগুলো বললাম, এগুলো তো জ্বলছে।